সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নতুন পে স্কেল বা বেতন কাঠামো নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা চলছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকে সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকে সর্বশেষ সংবাদটি জেনে নিন। আগামী ১১ জুন তারিখটিকে ঘিরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বিপুল আশা ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আমাদের কাছে আসা সর্বশেষ নির্ভরযোগ্য তথ্য ও বিভিন্ন রিপোর্টের ভিত্তিতে আমরা জানতে পেরেছি যে এই দিনটিতে নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে একটি চূড়ান্ত রূপরেখা বা বড় ধরনের আপডেট আসার জোরালো সম্ভাবনা রয়েছে। অনেকেই ধারণা করছেন যে ওই দিনই হয়তো পে স্কেলের গ্যাজেট প্রকাশ হতে পারে। তবে আমরা বিষয়টি আরও একটু পরিষ্কার করে বলতে চাই, ১১ জুনেই যে গ্যাজেট প্রকাশ হবে আইনি বা দাপ্তরিকভাবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু এই দিনটি কেন এত গুরুত্বপূর্ণ এবং কেন আমরা নিশ্চিতভাবে বলছি যে ১১ জুন পে স্কেল নিয়ে একটি বড় ঘোষণা আসবে, তার পেছনের কারণগুলো গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। আগামী ১১ জুন জাতীয় সংসদে আমাদের নতুন অর্থবছর অর্থাৎ ২০২৬ এবং ২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে। এই দিনে আমাদের বর্তমান মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদের অধিবেশনে আসন্ন অর্থবছরের বাজেটের খসড়া বা প্রস্তাবনা উপস্থাপন করবেন। একটি দেশের বাজেট হল সেই দেশের আগামী ১ বছরের আয়-ব্যয়ের সম্পূর্ণ চিত্র এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার সবচেয়ে বড় দলিল। তাই ওই দিন অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার দিকে পুরো দেশের নজর থাকবে। বিশেষ করে সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল বাস্তবায়নে বাজেটে কোনো সুনির্দিষ্ট থোক বরাদ্দ রাখা হয়েছে কিনা তা ওই দিনই একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। দীর্ঘদিন ধরে চলমান গুঞ্জন এবং বিভিন্ন নির্ভরযোগ্য গণমাধ্যম ও সংবাদপত্রের প্রতিবেদন থেকে আমরা যে তথ্য পেয়েছি তাতে বলা হচ্ছে যে নতুন পে স্কেল আংশিক বাস্তবায়নের জন্য আসন্ন বাজেটে প্রায় ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকার একটি বিশাল অঙ্কের তহবিল আলাদাভাবে রাখার পরিকল্পনা করা হয়েছে। বাজেট ঘোষণার দিন আমরা বিস্তারিতভাবে জানতে পারব যে এই বিপুল পরিমাণ অর্থ কোন কোন খাতে এবং কিভাবে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন এবং যুগোপযোগী পে স্কেল বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এবং এটি তাদের অনেক দিনের একটি প্রাণের দাবি। বর্তমান বাজারের ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্য এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে জীবনমান বজায় রাখতে এই নতুন বেতন কাঠামো তাদের জন্য অপরিহার্য। যদি বাজেটে এই বরাদ্দ রাখা হয় এবং আংশিক বা পূর্ণাঙ্গ যেভাবেই হোক তা বাস্তবায়নের ঘোষণা আসে, তবে আমরা ১১ জুন বাজেট বক্তৃতার নথিপত্র দেখেই তা নিশ্চিত হতে পারব। যখন আমরা বাজেটের খাতভিত্তিক বরাদ্দগুলো বিশ্লেষণ করব তখন খুব সহজেই বুঝতে পারব যে রাজস্ব খাতে অতিরিক্ত কী পরিমাণ অর্থ যুক্ত হয়েছে। আমরা সকলেই অবগত আছি যে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাবদ প্রতি বছর রাজস্ব খাত থেকে প্রায় ১ লক্ষ কোটি টাকার মতো বিপুল অর্থ ব্যয় হয়। এখন যদি আগামী বাজেটে এই নির্দিষ্ট খাতের জন্য অতিরিক্ত ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকা বা তার বেশি অর্থ স্পষ্টভাবে উল্লেখ থাকে, তখনই আমরা নিশ্চিতভাবে বুঝে ফেলতে পারব যে বহুল কাঙ্ক্ষিত পে স্কেল অবশেষে আংশিক বা পূর্ণাঙ্গ আকারে বাস্তবায়নের পথে হাঁটতে চলেছে। এই বাজেট বরাদ্দের সমীকরণের কারণেই মূলত প্রশাসনিক মহল থেকে শুরু করে সাধারণ কর্মচারী পর্যন্ত সবাই বলছেন যে ১১ জুন তারিখটি সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আর এ কারণেই বারবার সব আলোচনা ঘুরে ফিরে ওই ১১ জুনের বাজেট ঘোষণার দিকেই চলে আসছে। তবে আপনাদের আবারও পরিষ্কার করে জানিয়ে রাখি, ১১ জুন তারিখেই নতুন পে স্কেল চূড়ান্তভাবে গ্যাজেট আকারে প্রকাশ হবে এমন কোনো দাপ্তরিক বা শতভাগ নিশ্চিত খবর এখনও পর্যন্ত কোনো সরকারি সূত্র থেকে পাওয়া যায়নি। যদি এই বিষয়ে নতুন কোনো নির্ভরযোগ্য তথ্য বা সরকারি প্রজ্ঞাপনের আভাস পাওয়া যায় তবে তা পরবর্তীতে বিস্তারিতভাবে জানানো হবে। আপনারা যারা পে স্কেল সংক্রান্ত খবর নিয়মিত রাখেন তারা নিশ্চয়ই জানেন যে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত রিপোর্টটি বর্তমানে সরকারের উচ্চ পর্যায়ের সচিব কমিটিতে পর্যালোচনাধীন রয়েছে। এই সচিব কমিটি অত্যন্ত নিবিড়ভাবে পুরো বিষয়টি দেখভাল করছে। তারা দেশের বর্তমান সামষ্টিক অর্থনীতি, মূল্যস্ফীতির হার, সরকারের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা এবং এই বিপুল আর্থিক চাপ অর্থনীতি কিভাবে সামাল দেবে তার একটি পুঙ্খানুপুঙ্খ অর্থনৈতিক বিশ্লেষণ করছে। সচিব কমিটির এই বিশ্লেষণ অত্যন্ত জরুরি, কারণ তারা নতুন সরকারকে জানাবে যে এই নতুন বেতন কাঠামো কীভাবে ধাপে ধাপে বা একসাথে বাস্তবায়ন করা সবচেয়ে বেশি যৌক্তিক হবে এবং এর জন্য সরকারি কোষাগার থেকে ঠিক কতটুকু অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে। সেই হিসাব নিকাশ মেনেই নতুন নির্বাচিত সরকার এই নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত ছক কষতে চলেছে। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে শুধু সচিব কমিটির কাজ শেষ হলেই বা তারা রিপোর্ট জমা দিলেই যে সাথে সাথে পে স্কেলের গ্যাজেট প্রকাশ হয়ে যাবে, বিষয়টি মোটেও তেমন নয়। এটি একটি দীর্ঘ ও জটিল দাপ্তরিক প্রক্রিয়া।
সচিব কমিটির চূড়ান্ত রিপোর্ট প্রস্তুত হওয়ার পর সেটি সরাসরি চলে যাবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ বিভাগে। এরপর মন্ত্রিপরিষদের নিয়মিত বা বিশেষ বৈঠকে সরকারের সকল মন্ত্রী ও নীতি নির্ধারকেরা এক টেবিলে বসবেন। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলে মিলে বিশদ আলোচনার মাধ্যমে ঠিক করবেন যে এই মুহূর্তে দেশের অর্থনীতির স্বার্থ অক্ষুণ্ণ রেখে কিভাবে এটি সফলভাবে বাস্তবায়ন করা যায় এবং সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত নবম পে স্কেলটি সবচেয়ে সম্মানজনক উপায়ে তাদের হাতে তুলে দেওয়া যায়। মন্ত্রিপরিষদের সেই গুরুত্বপূর্ণ বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত বা গ্রিন সিগন্যাল আসার পরেই মূলত এটি আইন মন্ত্রণালয় হয়ে গ্যাজেট বা প্রজ্ঞাপন আকারে প্রকাশের জন্য বিজি প্রেসে যাবে। তবে বর্তমান সরকারের কাজের গতি ও আন্তরিকতা দেখে প্রশাসনিক বিশেষজ্ঞরা এতটুকু নিশ্চিত করে বলছেন যে এই পুরো দাপ্তরিক প্রক্রিয়াটি আগামী অর্থবছর শুরু হওয়ার আগে অর্থাৎ জুলাই মাসের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে। অর্থাৎ জুন মাসের মধ্যেই যে নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশ পেতে চলেছে এটুকু আমরা বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে অনেকটাই নিশ্চিতভাবে জানতে পেরেছি। এখন কেবল সময়ের অপেক্ষা। সরকারি চাকরিজীবীদের আশা নতুন এই পে স্কেলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং কাজের প্রতি তাদের স্পৃহা ও একাগ্রতা আরও বহুগুণে বৃদ্ধি পাবে, যা পরিশেষে দেশের সামগ্রিক উন্নয়নেই বড় ভূমিকা রাখবে। ভবিষ্যতে এই বিষয়ে আরও কোনো আপডেট আসলে আমরা আপনাদের সাথে সাথে জানিয়ে দেব। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।